1431 বঙ্গাব্দের শুভ নববর্ষ। আপনারা ইতিমধ্যে অবহিত ছিলেন যে আজকে আমাদের বর্তমান কমিশনের 31তম সভা ছিল। যে সভায় মূল আলোচ্য বিষয় ছিল আমাদের চলমান 6ষ্ঠ জেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপের তফসিল ঘোষণা সংক্রান্ত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ। এ বিষয়ে মাননীয় কমিশন সর্বসম্মতক্রমে 3য় পর্যায়ে 112টি উপজেলায় নির্বাচনের তফসিল চূড়ান্ত করেছেন, যার মধ্যে 21টি উপজেলাতে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে আপনার স্বচ্ছ ব্যালট বাক্স এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। এই 3য় ধাপের উপজেলা সমূহের নির্বাচনের তফসিল হচ্ছে: মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 2রা মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই 5 মে 2024 রবিবার, আপিল দায়ের 6 থেকে 8 মে সোম হতে বুধবার, আপিল নিষ্পত্তি 9 থেকে 11 মে বৃহস্পতিবার থেকে শনিবার, প্রার্থিতা প্রত্যাহার 12 মে রবিবার, কর্তৃক বরাদ্দ 13 মে সোমবার এবং ভোট গ্রহণ 29 মে 2024 বুধবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এবং কর্তৃক বরাদ্দ থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে ভোট চালানোর সময় হচ্ছে আমাদের যেখানে 16 দিন, তা থেকে 48 ঘন্টা মাইনাস হবে, সেই সময় থাকবে। এটুকুই ছিল তফসিল। এবং এক্ষেত্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা, যারা জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তারা, এবং অঞ্চলে যারা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন তারা। অবশিষ্ট ক্ষেত্রে আমাদের জেলা পর্যায়ের অতিরিক্ত জেলা প্রশাসকের মধ্য থেকে জেলা প্রশাসক যাদেরকে মনোনীত করছেন তারা, তবে কোনো কর্মী একই কর্মকর্তা একাধিকবার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ আগে যিনি অতিরিক্ত জেলা প্রশাসক যদি হয়ে থাকেন তাহলে এবার হয়তো অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তার প্রশ্ন একটা, উপজেলা ভোটটাকে সুষ্ঠু করার জন্য অনলাইনে মনোনয়নপত্রকে সাবমিট করার বিধান রাখা হয়েছে। তারপরেও স্যার প্রার্থীদের নাম মন্ত্রী এমপিদের প্রভাবে অতিষ্ঠ অনেক প্রার্থীরা, এগুলোকে সামাল দিবে কি করবে? যে বিষয়গুলো পত্রিকায় এসেছেন এটা নিয়ে মাননীয় কমিশন সকালে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন, সেখানে তারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। যে সিদ্ধান্তগুলো আমরা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছি। আশা করি এগুলোর বাস্তবায়ন দৃশ্যমান হবে। আপনারা এই নাটোরের ঘটনায় স্যার লাস্ট পদক্ষেপ কি? নাটোরের ঘটনায় আমি তো আপনাদেরকে বললাম যে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তটা দৃশ্যমান হলে আপনারা দেখতে পাবেন। কি ধরনের সিদ্ধান্ত? প্রথম হচ্ছে আগে বুঝতে হবে নাটোরের ঘটনাটি একটি ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের বিষয়ে ওখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন, ভিকটিমকে উদ্ধার করেছেন। এর সাথে 2 জনকে ইতিমধ্যেই তারা আটক করেছেন এবং এদের একজন ইতিমধ্যে কিন্তু আদালতে 164 ধারায় স্বীকৃত জবানবন্দি দিয়েছেন। সুতরাং ক্রিমিনাল অফেন্সের বিষয়টি সম্পূর্ণরূপে বলা যেতে পারে বাস্তবায়ন হচ্ছে। আর নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেখানে আইনগত বিষয়টি দেখতে হবে। যিনি মনোনয়নপত্র দাখিল করেছেন তার পক্ষে যারা কাজ করেছেন উনি মনোনয়নপত্র বাছাই বৈধ হলে তখন সে হবে নির্বাচন কমিশনের আওতায়, তারপরে তার উপর নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত আইন তৈরি। ধন্যবাদ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।